আপনারা আহলে হাদিস তো নাকি? জি, আপনারা আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। আমি বেদাতীদের হানাফিদের প্রোগ্রামে যাই। আমাকে যদি কেউ হানাফিদের প্রোগ্রামে ডাকে তো আমি আহলে হাদিসদের প্রোগ্রামকে ক্যান্সেল করে ওদের প্রোগ্রামে আগে যাই। কেন বলেন তো দেখি? আপনারা একটু হেদায়েতের পথে আছেন, ওরা যে একেবারে নোংরা পথে, এই জন্য আমি আহলে হাদিসদের প্রোগ্রামকে বাতিল করে ওদের প্রোগ্রামে যাই। ওই যে কলকাতা, ওই আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দিকে যত যাবেন এরা প্রায় বেদাতি, এরা প্রায় হানাফি, এবারে পচা হানাফি। এরা বোঝেই না কিছু। পচা হানাফি না হলে মাজারে সিজদা করে, মাজারে চাদর চড়াই, মাজারে টাকা দেয়। এটা হারে ঘটে না মনে হয়? ঘটে? আল্লাহ, কোন দিক বাদ নাই, কোন দিক বাদ নাই। কালকে দেখবেন ভিডিও, যদি কালকে বেদাতিরা দেখতে পাই, কালকে দুপুর থেকে গাল শুরু হয়ে যাবে আমার উপরে, কাল থেকে গাল শুরু হবে। তো যাই হোক, বলছিলাম যে কেউ যদি মাজারে 1 টাকা দান করে তো 20 বছরে যত সৎ আমল করেছে তার সব সৎ আমল 1 টাকা দেওয়ার কারণে কি হবে? বাতিল হয়ে যাবে। কেউ মাজারে কোনদিন টাকা দিয়েছেন? আলহামদুলিল্লাহ, কখনো দেবেন না। জান যাই যায়, জান যাই যায়, মাজারে কোনোদিন কিছু দেব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, নইলে সব আমল চলে যাবে। তাই আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তোমাদের বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জরুরি একটা কথা আমি এখানে বলে যাই। এখানে একটু আগে এসার আজান হচ্ছিল, গাড়িতে যখন আসছিলাম, আজান দেওয়ার পরে পরে বলছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এটা সুন্নাত না বেদাত? বেদাত। এখানে ঘটে? ঘটে। তার একটু পরে আজানের পরে পরে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ঘটে? ঘটে। এই হুজুরকে এখন জিজ্ঞাসা করেন, হুজুর এই দরুদ আছে কোথায়? হুজুর বলবে বুখারীতে আছে। হুজুর বুখারী কোথায় আছে? না তো দেখবেন বুখারীতে আছে। হুজুর আর দেখাতে পারবে না। হুজুরের সব কথাই নাকি বুখারীতে আছে, হুজুরের সব কথাই নাকি মুসলিমে আছে। আরে হুজুর আছে কোথায়? না তো বুখারীতে আছে, দেখিয়েন। হুজুর জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আমার পক্ষ থেকে একটা কথা বলে, তাহলে সেই কথা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়। আর সেই কথা যদি আমার না হয়, তাহলে হুজুরের থাকার জায়গা জাহান্নাম, হুজুরের থাকার জায়গা জাহান্নাম, হুজুরের থাকার জায়গা জাহান্নাম। এটা বুখারী মুসলিমের হাদিস। আর এই যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, এগুলো একটা হাদিস থেকে প্রমাণ নয়। যদি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে নমুনিয়াতে, এখন হাত তুলে বলুক। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বলে যাচ্ছি, যেদিন থেকে কোন মায়ের বেটা প্রমাণ করে দিবে ইয়া নবী সালাম আলাইকা বলা যায়, সেই দিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জাতীয় ইসলামের জিন্দেগিতে আর আসবো না ইনশাআল্লাহ। আজকে শেষ করলাম নমুনিয়াতে, রানাপুরে, আজকে শেষ করে দিলাম রানাপুরে। এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে বলতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা যায়? এগুলো সব বেদাতি প্রথা, এগুলো সব বেদাতি প্রথা, এগুলো সব বেদাতি প্রথা। আপনি তার সাথে কিভাবে বন্ধুত্ব রাখেন? আপনি তার সাথে বন্ধুত্ব রাখতে পাবেন না। আপনার নিজের আব্বু যদি বেদাত করে, আপনার আব্বুর সাথে বন্ধুত্ব রাখতে পারবেন না। নিজের আম্মু যদি বেদাতি কাজকর্ম করে, নিজের আম্মুর সাথে বন্ধুত্ব রাখতে পারবেন না, মানে আম্মুকে ভালোবেসে রাখতে পারবেন না। এখন আপনি বন্ধু হয় বেদাতি, বন্ধু হয় শিরককারী, আর হিন্দু খ্রিস্টান তো আছেই। বলেন, এই মুসলমানের বাচ্চা মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না তো কাদেরকে কাটবে? এদেরকে হিন্দুরা ইহুদিরা কাটবে না তো কাদেরকে কাটবে? ওই যে আপনার রাজস্থানে কিছু বছর আগের ঘটনা দেখেননি? একটা মুসলমান মানুষকে কুড়োল দিয়ে কোপিয়ে কোপিয়ে হত্যা করলেন, দেখেননি আপনারা? দেখেছেন? আপনারা দেখেননি মনে হয়, দেখেছেন। তো এদেরকে হত্যা করবে তো কাদেরকে হত্যা করবে? আপনার সাথে বন্ধুত্ব রাখবে মিথ্যা মিথ্যা করে, আপনাকে অন্যান্য কথাবার্তা বলে বাইরে নিয়ে গিয়ে আপনাকে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসতে দেবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। তুমি বোঝো না? আর এই বোকা ছেলেরা তো সবাই মেসির ভক্ত। হ্যাঁ, এরা সবাই মেসির ভক্ত, তাই না?
এরা প্রায় যুবকেরাই নেইমারের ভক্ত, রোনাল্ডোর ভক্ত। তুমি জানো বেটা মেসিকে? তুমি জানো নেইমারকে? তুমি দেখেছো মেসির হাতের এই বাম হাতে দেখবা এখানে একটা চোখ ছাপা আছে, দেখেছেন আপনারা? দেখছেন এখানে চোখ ছাপা আছে, দেখবেন। ওই চোখটা তুমি কিসের উদ্দেশ্যে ছাপিয়েছো তুমি জানো? দাজ্জালের চোখ হিসেবে তারা ছাপিয়েছে। তুমি জানো না বেটা, তুমি মনে করছো ওই মেসি আমার ভালো বন্ধু। ওই মেসি যদি বুঝতে পারে যে আব্দুর রহমান পায়খানাতে পড়েছে, তাহলে মেসি রুমাল দিয়ে মুচকি মুচকি হাসবে। আর যদি একটু সুযোগ পাই তাহলে তোমাকে পায়খানাতে ডুবিয়ে মেরে ফেলে দেবে। তার নাম মেসি, তার নাম ইহুদি। তুমি চিনো না ইহুদি কাকে বলে? মেসি হলো ইহুদি। মেসি ইহুদি, নেইমার ইহুদি, এরা সব ইহুদির বাচ্চা, এরা সব ইহুদির বাচ্চা। তোমার সব থেকে যদি বড় শত্রু থাকে সে হলো মেসি, তোমার সব থেকে বড় শত্রু হলো নেইমার, তোমার সব থেকে বড় শত্রু হলো ইহুদি। ইহুদিরা পৃথিবীর মুসলমানদের মধ্যে সব থেকে বড় শত্রু হলো ইহুদির বাচ্চা, ইহুদিরা। আর তুমি তাদেরকে সম্মান করো মানে? তুমি তাদেরকে সম্মান কিভাবে করতে পারো? তুমি ওই ব্রাজিলের পতাকা তোমাদের বাড়িতে ঝুলিয়ে রেখেছো, ব্রাজিলের গেঞ্জি তোমার গায়ে আছে, নেই? ওই ব্রাজিল আর কি কি দেশের নাম জানো? ফ্রান্স, আর কি কি আছে গো? আর্জেন্টিনা। ঠিক, কে বললো? খুব ভালো, আর্জেন্টিনা। ওই আর্জেন্টিনার গেঞ্জি তোমার গায়ে আছে যুবক, তুমি তাকে গেঞ্জি হিসেবে গায়ে ব্যবহার করছো। ছি 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 ছি। আমরা ওকে বাথরুমে টিস্যু পেপার হিসেবে রাখবো না গো। তুমি তাকে কিভাবে সম্মান করছো? ছি, লজ্জা হয় না? আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে সব থেকে বড় শত্রু হলো ইহুদি, তোমাদের মধ্যে সবচেয়ে বড় শত্রু হলো খ্রিস্টান, তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি। এরা তোমাদেরকে দুই চোখ পেরে দেখতে পারে না।